প্রথমে আপনারা সমস্যাটি দেখুন যে নিচের সেলাই খারাপ হলে কি করবেন। একটা কাপড় দিলাম, সুতা লাগানোর পর কাপড়টা দেখেন, কাপড়টা কিন্তু কুচকে যেতেছে। আর তারপর সেলাইটা আমি পরে দেখে যাচ্ছি আপনাদের। তারপর আমি পিছন দিয়ে টান দিয়ে ধরতেছি, কারণ এটা জার্সি কাপড় পিছন দিয়ে ধরলে আপনার সেলাইটা সোজা যায় আর কি। দেখেন নিচের সেলাইটা দেখেন কী অবস্থা, আর উপর সেলাইটা দেখেন। উপরের সেলাইটা ঠিক আছে, কিন্তু নিচের সেলাইটা দেখেন একদম বাজে হয়েছে। আপনারা তো দেখতে পারতেছেন যে কী অবস্থা। দেখেন নিচের সেলাইটা ফুল ছাড়তেছে। এখন এই সমস্যা হলে আপনি কি করবেন? এই সমস্যা হলে আপনার করণীয় কি? আপনাকে করতে হবে, প্রথমে কয়েকটা জিনিস চেক করতে হবে আপনাকে। প্রথমে আপনার এই টেনশনটা আপনারা খেয়াল করবেন, এই টেনশনটা কী পর্যায়ে আছে, টাইট আছে না ঢিল আছে। এটা দেখার জন্য আপনাকে সুতাটা এভাবে একটু টান দিতে হবে। এভাবে টান দিয়ে দেখবেন যে এটা টাইট আসতেছে না ঢিল আসতেছে। তারপর যদি ঢিল আসে তাহলে একটু টাইট দিবেন। নিচের সেলাই সমস্যা, তো নিচের সেলাই সমস্যা হলে এটা কিন্তু টাইট দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। নিচের সেলাই সমস্যা হলে এটা টাইট দিতে হবে, এটা টাইট দিবেন। টাইট দেওয়ার পর বেশি না, যখন মনে হবে হ্যাঁ একটু টাইট আসতেছে, ঠিক আছে, এখন এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব নিচে বোরিং কেসে। সেলাই মেশিনের সেলাই যত সমস্যা, এটা হচ্ছে আপনার টেনশন আর হচ্ছে আপনার ববিন কেসের মধ্যে, আর কোনো জায়গায় সমস্যা নেই। এখন দেখবেন ববিন কেসের সুতাটা টায়ার আসতেছে না ঢিল আসতেছে, অনেক টায়ার আসতেছে। অনেক টায়ার আসলে কিন্তু নিচের সেলাই সমস্যা হওয়ার কথাই। যে দিক দিয়ে মনে করবেন বেশি টায়ার আসবে, এদিক দিয়ে যদি উপরের সুতা যদি বেশি টাইট থাকে তাহলে উপরের সেলাই কিন্তু সমস্যা হওয়ার কথা। নিচেরটা বেশি টাইট, এই জন্য নিচেরটা বেশি। দেখেন নিচেরটা অনেক টাইট, এই জন্য নিচের সেলাই সমস্যা। এখন আমাদের নিচের ববিন কেসের নাটটা ঢিল দিতে হবে। একটা স্ক্রু ড্রাইভার নিয়ে ঢিল দেবেন। উপরেরটা যতটুকু টাইট রাখছিলেন, যতটুকু আপনার সুতাটা টাইট আসছিল, নিচেরটাও কিন্তু অতটুকু টাইট রাখবেন। নিচের সুতা শেষ। কেসটা আপনার যখন ঠিক হবে, ববিন কেসটা যখন সুতাটা দেখবেন ক্লিয়ার আসতেছে, তখন আপনার ববিন কেসটা লাগাবেন। এটা টাইট ডিল করার পরে যখন ঠিক আসবে তখন লাগাবেন। লাগানোর পরে আমরা সেলাই করে দেখব যে কী অবস্থা এখন হয়েছে কিনা। উপরে টেনশন আর নিচের ববিন কেসটা সুতাটা আপনার সেম, একদম টাইটও আসবে না ঢিলও আসবে না, দুইটাই সেম আসবে, তখনই মেশিন ঠিক হবে, এর আগে ঠিক হবে না। এখন সেলাই করে দেখি কী অবস্থা। এটা হচ্ছে উপরের সেলাই আর এটা হচ্ছে নিচের সেলাই। দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে। এটা শুধু একটাই কারণ, মেশিনের সেলাই যত সমস্যা আছে মানে সুন্দর, এটা হচ্ছে টেনশন আর নিচের ববিন কেসটা, আর কোনো জায়গায় সমস্যা নাই। নিচেটা যদি বেশি টাইট আসিন আগে, তাই এই জন্যই আপনার নিচের সেলাইটা সমস্যা হয়েছে। আগের সেলাইটা যদি আপনাদের দেখাই যে আগের সেলাইটা কেমন আছেন, এটা হচ্ছে আগের সেলাই। নিচে কীরকম আছেন দেখেন, এটা উপরের, এটা নিচের, আর বর্তমানে হচ্ছে আপনার এটা হচ্ছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের মেশিনটি এই ভিডিও দেখে ঠিক করতে পারবেন। আর আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।